আমি আজকে একটা দেশি মুরগি রেসিপি করব। আর দেশি আলু, নতুন আলু, টমেটো, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। আর এ হচ্ছে দেশি মুরগি। দেখছেন এরকম তেল, শীতকালে তেল না হলে আসলে মুরগি বা যে কোনো মাংস মজা হয় না। তার জন্য আমি একটু আগুনে সেঁকে নিয়েছি, একটু কালো কালো, তাই কিছু মনে করবেন না। এ হচ্ছে দেশি মুরগির চাম। চাম না থাকলে কিন্তু আবার মুরগি স্বাদ হয় না, চাম দিতে হবে। চামড়াগুলো কখনো দিবেন না। দেখেন কত সুন্দর করে আমি চামচ রেখে দিয়েছি। দেখতে থাকুন রেসিপিটা আমি করতেছি, আপনারা দেখবেন। আজকে দেশি মুরগির আলু দিয়ে রেসিপি হচ্ছে, সেটা প্রথম আমি এটা তেল একটু কম দিলাম। মুরগিটা অনেক তেল, সেজন্য তেল কম দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিলাম। এখন আমি এক এক করে আমার বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা পরিমাণ মতন, যেহেতু আমার ছোট মেয়ে আছে তাই আমি জল কম দিচ্ছি। হালকা করে আমি সর্ষে বাটা দিচ্ছি। আদা দিচ্ছি। আমি একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োগুলো দিলাম। এগুলো আমি একটু পানি দিয়ে একটু নরম করে নেব। মাংসের মশলা জিরা গুঁড়ি, এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়ি। আমি হালকা লাল করার জন্য লাল দিয়ে দেবো। একটু পানি দিলাম। পানি দিতে
এগুলো আমি সবগুলো একসাথে করে দিয়ে দিলাম। এবং তেজপাতা গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। আমরা হাতে হালকা করে আর একটু নেড়ে ফেলে দেবো যতক্ষণ পর্যন্ত আমার মশলার থেকে তেল বের না হয় ততক্ষণ আমরা কষাবো। যদি মশলার থেকে তেল বের হয়ে যায় তখন বুঝবেন আমাদের মশলা কষা হয়ে গেছে, তখন আপনি বুঝবেন। হালকা করে পানি দিচ্ছি, নিচে লেগে যাবে তার জন্য। আমি এখন আমার এই মাংসগুলো এখন দিয়ে দেবো। আমি এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে আমরা নিচে লেগে যাবে। তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে কষানো হচ্ছে। দেশি মাংস যত কষাবেন তত স্বাদ হবে এবং নরম হবে। যদি আপনি না কষান তাহলে আপনার মাংস মশলা ডুববে না। তার জন্য একটু ভালো করে নাড়তে হবে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। আমি আলুগুলো একটু পরে দেবো, যেহেতু দেশি আলু নরম হয়ে যাবে, ভেঙে যাবে, তার জন্য আমি একটু পরে দেবো। আমি আর একটু নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন কি সুন্দর রং এবং কালার হচ্ছে। এটা এখনো যেহেতু দেশি মুরগি অনেক শক্ত হবে, তার জন্য আমার একটু বেশি করে কষাতে হবে। না কষালে আপনার মশলাগুলো ডুববে না, খেতে তেমন সুস্বাদু হবে না। যত যত কষাবেন ততই মজা হবে। রান্নার সবচেয়ে বিষয় হচ্ছে যে কষানো। বন্ধুরা, আমার মাংস থেকে অনেক জল বের হয়ে গেছে। আমি কিন্তু পানি এখনো ব্যবহার করিনি। মাংসের থেকে অনেক পানি বের হয়েছে, দেখে থাকুন। এই দেখুন কত সুন্দর পানি জল বের হয়েছে। যত কষাবেন তত পানি বের হবে, তত মাংস সুস্বাদু হবে।
আমি এখন আলুগুলো দিয়ে দেব। দেশি আলু, দেখুন দেশি আলু। আমি আলুগুলো আজকে ভাজি করে নেই, যেহেতু নতুন আলু নরম, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মাংস সিদ্ধ হতে হতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু পর দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং জল বের হয়েছে। আমার এই মুরগিটার অনেক তেল, দেখুন এগুলো সব তেল। আমার দেশি মুরগির কালারটা কত সুন্দর হয়েছে, দেখে থাকুন কত সুন্দর হয়েছে মুরগি। আমি এখানে ঝোলটা কম ব্যবহার করি, কম দেবো। যদি কষা কষা বা শুকনো শুকনো রান্না করি, তাই আমি ব্যাংকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দেবো, দারুণা দিয়ে দেবো একটু কষানোর জন্য। হ্যালো গাইস, আমার দেশি মুরগি আলু, নতুন আলু দিয়ে যে দেশি মুরগি আমি রেসিপিটা করলাম, দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার মাংস প্রায় কষে গেছে। আমি এখন ধনে পাতাগুলো দেবো। ধনে পাতাগুলো দিলাম, এখন আমি একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা একটু আর একটু বেশি আমরা নামিয়ে নেব। আমার দেশি মুরগির রেসিপি আমি বানিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা এখন এটাকে নামিয়ে নেব। দেখতে থাকুন কত সুন্দর হয়েছে কালার। এখন আমরা নামিয়ে নেব। আমার রেসিপি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি গত রাতে যে দেশি মুরগির দেশি আলু দিয়ে যে মুরগিটা রান্না করেছি, সেটা
লুক দেখেন কি সুন্দর কালার হয়ে এসেছে। আর এই যে রুটি বানানো হচ্ছে, রুটি দিয়ে আমরা নাস্তা করব। এই হলো যে দেশি মুরগির রেসিপি এবং দেশি আলু।